আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি আমার ট্রেডিং জার্নির ১১২তম দিন। এই দীর্ঘ পথ চলাই ছিল অসংখ্য সংগ্রাম আর অমূল্য শিক্ষা। আজকের দিনে আমি মোট ১৭টা ট্রেড নিয়েছি। উইন করেছি ১০টা আর লস করেছি ৭টা, আর শেষমেশ প্রফিট করেছি $৬৯। আলহামদুলিল্লাহ। অনেকেই ভাবে ট্রেডিং মানেই শুধু লস, কিন্তু আমি বিশ্বাস করি ধৈর্য, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস থাকলে প্রতিদিনই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আমার প্রতিটা জয় পরাজয় আমাকে আরও দৃঢ় করেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো আমার এই অভিজ্ঞতাই আপনাকে আপনার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে। চলুন শুরু করি আমাদের ১১২তম দিনের ট্রেডিং সেশন। সেফটি মার্জিন করে ডাউনে ট্রেড নিব। মার্কেট উইকের মধ্যে যেতে হবে। এই যে এই ক্যান্ডেলের উইকের ভেতর থেকে নেওয়ার চেষ্টা করব। না উঠলে ট্রেড নিব না, উপরে উঠতে হবে। আরও যাক, আরেকটু যাক, নিয়ে নিলাম। আরেকটু গেলে ভালো ছিল, কিন্তু মার্কেট শক্তি পাচ্ছে না। প্রথম ট্রেড আমাদের। মার্কেট এই পয়েন্টটা থেকে এখন ডাউনের দিকেই মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। ভাই ১.৫ মিনিটে পড়ছে। তাহলে নিরাপদ থাকেন, ১.৫ মিনিটে প্রফিট দিবে। এটা মনে হচ্ছে লস দিয়ে দিবে। আমারটা ১.৫ মিনিটের পড়ছে। তাহলে প্রফিট দিবে। আমারও ভাই ১.৫ মিনিটেই পড়ছে। ১.৫ মিনিটে প্রফিট দিয়ে দেওয়ার কথা। মার্কেট তো এত সুন্দর পয়েন্টে এখানে কতগুলো উইক দিল। একটা, দুইটা, তিনটা উইক দিছে। তিনটা উইক দিয়ে মার্কেটের বায়াররা আবার অ্যাক্টিভ হওয়ার কথা না, কিন্তু তারপর আবার বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, ইউএসডি বিডিটিতে আপে এন্ট্রি নিব। আপে ইউএসডি বিডিটি আপ। মার্কেটে টার্গেটটা এই জায়গায়, এই পর্যন্ত মার্কেট আসবে। স্টকিস্টিক অসিলেটরও আপের দিকে যাত্রা শুরু করছে। এটা একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল। মার্কেট এখান থেকে আপেই যাবে, আপের প্রেশারই পাবে। যথেষ্ট সেফটি আছে, শেষ মুহূর্তে হলে উঠে যাবে ইনশাল্লাহ। একটু উপরে যা। এটা কিন্তু আরও একটা কনফার্মেশন ছিল। এক পাশে ছোট উইক কন্টিনিউ করার কথা, ফাঁকা স্পেস ছিল সামনে। ভাই এখানটা একটু দেখেন তো। আচ্ছা, এইউডি আরেকটু উপরে উঠুক, ডাউনে ট্রেড নিব ৫৫০-এর উপর থেকে। ৫৫০-এর উপর থেকে ডাউনে নিব। মার্কেট তো ওঠার শক্তি পেতেছেন। আরেকটু উঠুক, আরেকটু যাক। ওকে, নিয়ে নিলাম। ৫৫০-এর উপর থেকে ট্রেডটা নিছি। এটা আশা করি একটা উইক দিবে এখানে। মার্কেট এই পয়েন্টের নিচে এসে ক্লোজিং দিবে ইনশাল্লাহ। ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে একটা লেভেল আছে ভালো। তাছাড়া সম্প্রতি এই লেভেলটাও মার্কেটকে ডাউনে নিয়ে আসার চেষ্টা করবে। মার্কেট তো সেই রকম বাই প্রেশার পাইতেছে। এই ধরনের একটা পয়েন্টে ডাউন ট্রেন্ড মার্কেটে এতগুলো পয়েন্টকে ভেদ করে এটা আপে চলে গেল। আচ্ছা, ক্যাট সিএইচএফে আমরা ডাউনে ট্রেড নিলাম। বিসমিল্লাহ। ক্যাট সিএইচএফ দ্বিতীয় স্লটের প্রথম ট্রেনটা ডাউনে আছে। এটার সাথে ওই যে 4টা কনফার্মেশন বলছি, ওই 4টা কনফার্মেশন মিলছে। ট্রেনটা ডাউন, স্টকিস্টিক অসিলেটরও ডাউন, 50% লেভেল, একটা লেভেলকে ব্রেক করছে। তাছাড়া মার্কেটের টার্গেটটা একটু নিচে, এটা প্রফিট দিবে আশা করি। ওই 4টা কনফার্মেশন মিললে এই ট্রেডটা ভালোই কাজ করে মনে হচ্ছে, এই মেথডটা। জি ভাই, এই স্ট্র্যাটেজি মনে হয় এই মেথডের উপর তো আপনি কোনো ট্রেড নেন নাই আজকে এই মেথডের উপর এইটাই প্রথম। হ্যাঁ, নিতে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো এই মেথডটা পাচ্ছিলাম না, তাড়াহুড়া করে ফেলছিলাম যে অন্যান্য মেথডে নিয়ে নেই। কিন্তু এই মেথডে পিওর ট্রেড এটাই পাইছি। 50%-এর নিচে ক্লোজিং দিলে নেক্সট ক্যান্ডেলও ডাউনেই যাবে। 10টা ট্রেড নিলে 7টা উইন দিবে এটার। নেক্সট ক্যান্ডেল ডাউন। সেফটি নিয়ে নিতে চাইছিলাম, কি পারেন না, হালকা একটু গ্যাপ দিছিলাম। না। আচ্ছা, নিয়ে নিতে পারিনি। ডাউন ট্রেন্ড মার্কেটে এটি পাওয়া যায়। আপ ট্রেন্ড মার্কেটে আপের ট্রেড পাওয়া যায়, ডাউন ট্রেন্ডে ডাউনের ট্রেড পাওয়া যায়। তবে এই যে এখন যে জায়গায় আছে মার্কেট, এই জায়গায় দেখেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে। হ্যাঁ, এখানে মার্কেটটা এখান থেকে ঘোরার কথা।
এর নিচে নামতে পারি কিনা একটু দেখার বিষয়। ইয়ের নাম আকুল ভাই আপনাদের না, মার্কেটের ফাইনাল গন্তব্য এই জায়গায়, টার্গেটটা আর কি, এই পর্যন্ত মার্কেট আসবে, তবে এখানে একটা অল্প একটু রেঞ্জিং করে হলেও এই পর্যন্ত আসবে। মাশাআল্লাহ ডিপ যাক আলহামদুলিল্লাহ। ডিপ ক্যান্ডেল ডিপ ক্যাট সিএইচএফ, এই ক্যান্ডেলটা দেখার বিষয় যে ব্রেক করে নাকি ভেতরে ক্লোজিং দেয়। 17 সেকেন্ড আছে, ব্রেক করতেছে। আচ্ছা, লেভেল যদি ব্রেক করে নেক্সট ক্যান্ডেল তো ব্রেকআউট মেথডে ডাউনেই যাবে। ওকে, নেক্সট ক্যান্ডেল ডাউন ব্রেকআউট মেথড অনুযায়ী। ক্যাট সিএইচএফ, যাক আলহামদুলিল্লাহ। 3টা ট্রেড ওয়ান হইল। 20, 3 20 60, আরও বহুত বাকি আছে যে একটু আগে রেসেলটা পুরো করতে গেলে। ভাই AUD CHF মার্কেটে দারুণ একটা এন্ট্রি পয়েন্ট আছে। নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে AUD CHF। ভাইয়া এনজেডি ইউএসডি একটু দেখবেন। NZD USD, জি আচ্ছা NZD USD, AUD CHF নেক্সট ক্যান্ডেল ডাউন। এবার NZD CHFটা দেখা যায়, দেখি NZD CHF। আচ্ছা, NZD CHFটা যদি আরেকটু উপরে গিয়ে এই ক্যান্ডেলটা হইতো তাহলে ডাউনে ট্রেড নেওয়া যেত। 800-তে জিয়া যদি হইতো, মার্কেটটা একটু আগে হয়ে গেছে তো এটার শেষ মুহূর্তে গ্রিন হয়ে যেতে পারে। শেষ মুহূর্তে গ্রিন হয়ে মার্কেট তার টার্গেট ফিল আপ করতে পারে, মানে এই জায়গা পর্যন্ত আসতে পারে। আচ্ছা, আমার এই ট্রেড কী অবস্থা? এটা তো এই পয়েন্টটা থেকে মার্কেট ছোট হইলেও একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা। মার্কেট এখান থেকে ছোট হলেও একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা। শিট, লাস্টের দিক ব্রেক করে এত বড় একটা ক্যান্ডেল এরকম একটা লেভেলে ক্লোজিং দিছে। আর একটু থাক থাক, যাক আলহামদুলিল্লাহ। প্রফিট আসছে না ভাই? খুব কষ্ট হয়েছে। জি ভাই, আমার অনেক ক্ষতি দেবো। শুক্রিয়া ভাই। কষ্ট হয়েছে প্রফিট দিতে। USDRS, না USDRS-এ এই ধরনের ক্যান্ডেল হওয়ার পরে মার্কেটকে আপে নিয়ে যেতে পারে অনেক দূর। যদিও এখানে একটা ভালো স্ট্রং পয়েন্ট আছে, মার্কেট এখান থেকে ডাউনে যাওয়ার কথা, কিন্তু এই টাইপের হ্যামার ক্যান্ডেলগুলো খুব শক্তিশালী হয়, মার্কেটকে অনেক দূর নিতে পারে। USDRS মার্কেট নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নেওয়া যায় এখান থেকে, কারণ এরকম একটা স্ট্রং পয়েন্টকে যেহেতু ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেটে বাই প্রেশার আছে পর্যাপ্ত। আবার নিচে একটা হ্যামার ক্যান্ডেল আছে, মার্কেটকে অনেক দূর নিতে পারে। একটু আগে বলছিলাম স্টকিস্টিক অসিলেটরও আপের দিকেই দেখাচ্ছে। অন্ততপক্ষে এইটুক পর্যন্ত মার্কেটের জন্য খোলা স্পেস আছে, এই পর্যন্ত আসতে পারে। এখানে আসলে এখান থেকে একটা বাধা পাইতে পারে, তার আগে মার্কেটটা এই জায়গায় খোলা। মার্কেট আচ্ছা, এখান থেকে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে নেওয়া যায় কিনা একটু দেখি। এই লেভেলটাকে ব্রেক করতে পারবে বলে মনে হচ্ছে না, দেখি এটা ব্রেক করে কিনা। আমাদের 8 নম্বর ট্রেড 20-তে উইন। এখান থেকে এটা ডাউনে নিতাম যদি উপরের দিকে ছোট উইকটা না থাকতো,
এই যে উপরের দিকে যদি ছোটো উইকটা না থাকতো তাহলে সরাসরি ডাউনে নিয়ে নিতাম, কিন্তু অপেক্ষা করতে করতে মার্কেট অল্প একটু ব্রেক করছে, গিয়ে থাকতে পারে না, চলে আসছে ডাউনে, কারণ এই জাতীয় পয়েন্ট সহজে ব্রেক করতে পারে না। ওকে, ইউরো জেপিওয়াই মার্কেট আপে ট্রেড নেন, আপ ইউরো জেপিওয়াই, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে এটা আপেই যাবে, শেষ মুহূর্তে হলো এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। কিন্তু মার্কেট তো এরকম একটা পয়েন্টে এসে না, 1 2 3 4 5 5টা প্রফিটের পরে একটা লস। আচ্ছা, 8000 গেছে। ইউএসডি সিএডি মার্কেটে ডাউনে ট্রেড নিব, মার্কেটটা ক্লোজ দিতে হবে যে একটু উপরে, এই যে 8000-তে, হ্যাঁ এই জায়গায় ক্লোজিং দিলে ডাউনে ট্রেড নিব। ইউএসডি ক্যাড, ওকে ইউএসডি ক্যাড নেক্সট ক্যান্ডেল ডাউন, মার্কেট অবশ্যই একটু উপরে উঠে গেছে সামান্য, এটা আশা পড়বে আশা করি। আচ্ছা, এইউডি ইউএসডি, এইউডি ইউএসডি মার্কেটে একটা ইয়াতে গেছে, ও এইউডি ইউএসডি মার্কেটেও সুযোগ গেছে ভাইয়া, এটা মিস করছি সুযোগটা। আচ্ছা উঠুক, আরেকটু উপরে উঠলে ডাউনে ট্রেড নিব ইনশাল্লাহ। এইউডি ইউএসডি, শিট, এই সুযোগটা মিস করছি, অ্যালার্ম দেওয়া ছিল, কাজে লাগাইতে পারি নাই, আগের ক্যান্ডেলে ট্রেড নিতে গিয়া এটা মিস করছি। ভাই ইউএসডি সিএইচএফ যেখানে আছে এখান থেকে আপ, ইউএসডি সিএইচএফ এখান থেকে এটা 820-এর উপরেই ক্লোজিং দিবে আশা করি, কারণ মার্কেটে এরকম একটা পয়েন্ট ব্রেক করে এত দূর পর্যন্ত আসার কথা না, সাধারণত এর উপরেই ক্লোজিং দেওয়ার কথা। ইউএসডি সিএইচএফ মার্কেট তো বাহ প্রচুর সেল প্রেশার নিয়ে আসছে। আচ্ছা, 11 নম্বরটা 20-তে লস হইল, 12 নম্বর 40-তে, 12 নম্বর 40-তে একটু দেখে শুনে নিতে হবে। 1 2 3 4 1 2 3 4 5 6টা উইন করা সত্ত্বেও টিপি হিট। ভাই ইউএসডি সিএইচএফ কাটে না, ইউএসডি সিএইচএফ এটা কি আপে যায় না রানিং ক্যান্ডেলটা? ইউএসডি সিএইচএফ দেখতেছি। আচ্ছা, এটা অল্প একটু গ্যাপ রাখছে তো টার্গেটটা ফিল আপ করার, টার্গেটটা ফিল আপ হয়ে গেলে তখন যাবে, সর্বোচ্চ টার্গেট হচ্ছে 771 পর্যন্ত আসলে তারপরে আপে যাবে। হ্যাঁ 771 আসছে, হ্যাঁ 771 ইউএসডি সিএইচএফ, ইউএসডি সিএইচএফ নেক্সট ক্যান্ডেল আপ। মার্কেটটা বাধা পাইতেছে কোন জায়গায় দেখছেন, এই যে এই জায়গায় বাধা পাইতেছে, এটা ভেদ করতে পারতেছে না, এই যে এটা ভেদ করে উঠে গেলে মার্কেটটা আর বাধা নাই, একটু উঠছিল তো, আচ্ছা যেহেতু উঠছে আর নামবে না আশা করি, এটা আপেই চলে যাবে ইনশাল্লাহ। শিট, মার্কেট তো বাধা পেয়ে এই পয়েন্টটা থেকেই ডিস্টার্ব করতেছে, আশ্চর্য, এটা লস দিচ্ছে এই পয়েন্টের কারণে। সন্দেহ ছিল তখনই যে এটার এই বাধাটাই হয়তো কাল হয়ে দাঁড়াইতে পারে। বিআরএল চলে গেছে, আর একটু যাক, ক্লোজিং দিতে হবে ওই জায়গায়। আচ্ছা বিআরএল নেমে না গেলেই হয়, নেমে যাচ্ছে। ইউএসডি বিআরএল নেক্সট ক্যান্ডেল ডাউন, বিসমিল্লাহ। বিআরএলের এরকম একটা পয়েন্ট থেকে এক্সেশন ক্যান্ডেল হওয়া সত্ত্বেও আবার আপের দিকে যাচ্ছে, 100 মার্কেট, এই পয়েন্টটা তো কাজ করার সম্ভাবনা অনেক বেশি।
এখানে ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু একটা রাউন্ড নাম্বার আছে 100। দেখা যাক শেষ মুহূর্তে কি করে। একটু সেফটি করে নিতে পারলে সবচেয়ে নিরাপদ থাকা যেত। গ্যাপ আপ গ্যাপ ডাউন না হলে আশা করি চলে আসবে। যাক আলহামদুলিল্লাহ। 13 নাম্বার ট্রেড উইন। 400 থেকে নিতে পারলে সবচেয়ে নিরাপদ, কিন্তু 400-তে যাবে কিনা একটা সন্দেহ। আচ্ছা, যতটুকু করে সেফটি করে নিব। যাক আর একটু যাক, মার্কেট উঠতে পারতেছে না। ভাই সেফটি আর দিবই না বুঝছেন। সেফটি নিয়ে নেন। সেফটি নিব, কারণ সেফটি ছাড়া আচ্ছা নিলাম, সেফটি পাই নাই, ওপেনিং পয়েন্টেই পড়ছে। নিয়ে নিছি ভাই। একটু সেফটির আশায় লেট এন্ট্রি নিছি আর কি। আল্লাহ ভরসা ভাই, ইনশাআল্লাহ এটা প্রফিট ইনশাআল্লাহ, থাকবে। ইনশাআল্লাহ। রিমন কি দিচ্ছ? রিমন কি লাইভে নাই? রিমন তো লাইভে আছে, কথা বলতে পারো রিমন। আমি তো অফ করে দিছি, আমি কি নিব? ও, কয়টা নিয়ে অফ করছিলা? 4টার পরে অফ করে দিছি। আচ্ছা, ও $5 লসে আছে। তুমি এতক্ষণ নিলে তো এটা প্রফিটে রূপান্তর হয়ে যেত। আজকে তো অনেকগুলো প্রফিট হয়েছে। রেজিস্ট্রেড ক্যান্ডেল হয়ে গেছে। যাক উপরে যাক, আরেকটু উপরে যাক, আরেকটু ভাই যাক। তুই ওকে, নিলাম। নিয়ে নিছি। মার্কেট আমার টার্গেট ছিল আরও উপরে, কিন্তু এই ক্যান্ডেলের চেহারা দেখে ট্রেড নিয়ে নিলাম যে এটা একটা এক্সিশন ক্যান্ডেল, এতক্ষণে গেছে আমার টার্গেটেড এরিয়াতে। আচ্ছা, এখন প্রেশার আসলে হয়তো চলে আসতে পারে, সেল প্রেশার আসতে হবে মার্কেটে। মার্কেটের সুবিধাজনক মনে হচ্ছে না। না, সুবিধাজনক মনে হয় না, এটা লস দিল, সমস্যা নেই। 40-তে আরেকটা নিব। 15 নম্বর ট্রেডে লস হয়েছে। আচ্ছা, এনজেডি সিএইচএফ মার্কেটে ডাউন একটা ট্রেড নিলাম। এনজেডি সিএইচএফ 436-এ এসে থামছে মার্কেটটা। এই পয়েন্টটা থেকে ডাউনেই যাবে। অনেকক্ষণ পরে আসছে এই পয়েন্টে। কিন্তু এত আপের প্রেশার পাইলে কি হবে? ডাউন প্রেশার দরকার, আয় ডাউনে আয়। ভাই লাস্ট মোমেন্টে ট্র্যাপ করিস না। নামবে, আশা করি এটা নেমে যাবে ইনশাল্লাহ। উপরে 6, উপরে গিয়ে 5, যেহেতু টিকতে 4, পারতেছে না। বাহ, 2 চমৎকার চমৎকার। আলহামদুলিল্লাহ। মিনি হার্ট অ্যাটাক করছিলাম ভাই। কেন, বেশি এমন নিছিলেন নাকি? তা বেশি এমন নেই না ভাই, আমি যেটা প্রফিট করছি আজকে ওটা আর মানে আমি লসে যাইতে চাইতাছি না ভাই। ঠিক আছে, তাইলে স্টপ মানে করে দেন। ইমোশনের কাছে আর হার মানতে চাইতাছি না ভাই। স্টপ করে দেন। 17টা ট্রেড নিলাম তো, না 16টা নিছি, এটা হচ্ছে 17 নম্বর ট্রেড এখন একটা নিলে। আচ্ছা, দেখি একটু ঘটনা কি ঘটলো। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 16টা থেকে 9টা উইন করলাম। একদম সুতায় সুতায় মিলছে। আমি চেয়েছিলাম উইকের 50%-এ গেলে ওখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিতাম, দেখি যায় কি না। এটা খুচরা গেলে খুচরা ট্রেডে নিব। 25 24 23 নিলাম, 20 সেকেন্ডে খুচরা ট্রেড নিলাম। এটা কি কেউ নিছিলেন ভাই খুচরা ট্রেড? না ভাই নেই নেই। আচ্ছা, না ভাই, মনে হয় না কেউ নিচ্ছে। নাই, খুচরা ট্রেডগুলো গ্রুপে নেই না, কারণ খুচরা ট্রেড সবাই নিতে পারবে না নতুন অবস্থায়, বিশেষ করে। যাক আলহামদুলিল্লাহ, আমি এটা 20 করে রাখি, তা না হলে আজকে কয়টা ট্রেড নিলাম দেখি তো একটু। 17টা, হ্যাঁ 17টা নিয়েছিলাম, লাস্টেরটা $80 উইন করলাম। হ্যাঁ অবশ্যই, 1 2 3 4
5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 17টা থেকে 10টা উইন। ট্রেক প্রফিট হিট না করলে তো কবে করবে? $69 প্রফিট, না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আবার রাত 9টা ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, ওয়ালাইকুম সালাম। বাহ।